রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের পূর্বে এমন একটা সময় আসবে যেই সময়টা হবে ফিতনা ফাসাদের সময়, যেই সময়টা হবে আইয়ামে জাহিলি যুগের চাইতেও আরও নিকৃষ্টতম সময়, যেই সময়টার মধ্যে ঈমান আকীদা টিকিয়ে রাখা, ঈমান আকীদা ধরে রাখা আমার উম্মতের জন্য বড় কষ্টকর হয়ে যাবে। আমি নবী বড় চিন্তিত, আমি নবী বড় পেরেশান, আমি নবী চিন্তা করছি সেই ফিতনা ফাসাদের সময়, সেই কঠিন সময়ে আমার উম্মতেরা তাদের ঈমান টিকিয়ে রেখে, ঈমান ধরে রেখে কিভাবে তারা আমল করবে। না জানি তারা শয়তানের পাল্লায় পড়ে যায়, না জানি তারা শয়তানের ধোকায় পড়ে ঈমান হারা হয়ে যায়, না জানি তারা আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নেয়, রসুল থেকে মুখ ফিরিয়ে নেয়। রসুল আরবি চিন্তার মধ্যে পড়ে গেলেন, টেনশনের মধ্যে পড়ে গেলেন। সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না। ওই কিয়ামতের পূর্বে ফিতনা ফাসাদের ওই সময়ে, ওই যুগে আপনার যে উম্মত ঈমান আমল ঠিক রেখে, ঈমান মজবুত রেখে অল্প আমল হলেও অল্প আমল করবে, আমি আল্লাহ তার আমল 100 গুণ বাড়িয়ে দিয়ে কবুল করে নেব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসি জামানুন, এমন একটা সময় চলে আসবে, এমন একটা জামানা চলে আসবে, আস-সাবিরু ফীহি মালা দীনিহি, ওই জামানার মধ্যে ঈমানটাকে ধরে রাখা এত কষ্টকর হয়ে যাবে রে। হাতের তালুর মধ্যে জ্বলন্ত কয়লা দিলে ধরে রাখা যেমন কষ্টকর হবে, তার চাইতে আরো বেশি কষ্টকর হবে ঈমান ধরে রাখা। বর্তমান সময়টা, এই সময়টা, কথা বলুন ঠিক কিনা, সেই সময়টা, এই সময়টা, এই ফিতনা ফাসাদের এই সময়টা, আল্লাহর হাবিব নূরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাল কাবিদি আলা জামরি, জ্বলন্ত কয়লা হাতের তালুর মধ্যে রাখা যেমন কষ্টকর, তার চাইতে আরো বেশি কষ্টকর হবে ঈমান ধরে রাখা, ঈমান ধরে রাখা। সকালে ঈমান থাকবে, বিকেলে বেঈমান হয়ে যাবে। আল্লাহর হাবিব আরো বললেন, ওই ফিতনা ফাসাদের সময়, ওই কঠিন সময়ে আমি নবীর কিছু উম্মত মাথার মধ্যে টুপি পরে, গাল ভর্তি দাড়ি রেখে, লম্বা জুব্বা পাঞ্জাবি পরে মন্দিরে গিয়ে মুশরিকদের সাথে গীতা পাঠ করবে। কথা বলুন ঠিক কিনা। আমরা দেখেছি মাথায় টুপি পরে, পাগড়ি পরে, পাঞ্জাবি পরে মন্দিরে গিয়ে গীতা পাঠ করতে এমন মুসলমান আমরা দেখেছি। কথা বলুন ঠিক কিনা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খবরদার তোমরা মুশরিকদের ধর্মীয় স্থানে তোমরা যেও না, তাদের উপাসনালয়ের মধ্যে তোমরা যেও না, কারণ সেখানের মধ্যে আল্লাহর গজব নাজিল হয়। যদি তোমরা সেখানের মধ্যে যাও, আল্লাহর গজব তোমাদের উপরে পড়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, তোমরা শুনো, ওই কিয়ামতের পূর্ব মুহূর্তে ফিতনা ফাসাদের সময় আমার যে উম্মত ঈমান ধরে রেখে আমল করবে, অল্প হলে অল্প, যেই ব্যক্তি আমল করবে ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ পাক রব্বুল আলামিন 50 জনের সমান সওয়াব আল্লাহ তার আমল নামার মধ্যে দান করে দিবে। এই ফিতনা ফাসাদের সময়ে বাবা, এই শিরক বিদআতের সময়ে যদি আপনি ঈমানটাকে ঠিক রেখে অল্প হলে অল্প আমল যদি আপনি করতে পারেন, আল্লাহ 50 জনের সমপরিমাণ সওয়াব আপনার আমল নামায় দিবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন 50 জনের আমল আল্লাহ ওই ব্যক্তির আমল নামায় দিবে যেই ব্যক্তি ওই কিয়ামতের পূর্বে ফিতনা ফাসাদের সময় ঈমান ঠিক রেখে অল্প আমল হলেও করবে? আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে,
তোমরা জানতে চেয়েছ কোন 50 জনের আমল? সাহাবায়ে কেরাম বলে, জি ইয়া রাসূলুল্লাহ, আমরা জানতে চাই ওই জামানার 50 জনের সমপরিমাণ আমল, না আমাদের সাহাবীদের জামানার 50 জনের সমপরিমাণ আমল? আল্লাহর হাবিব তখন সাথে সাথে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, ওই ফিতনা ফাসাদের জামানার 50 জনের আমল নয়, তোমাদের সাহাবীদের মধ্য থেকে 50 জনের সমপরিমাণ আমল আল্লাহ ওই ব্যক্তির আমল নামায় দান করে দিবে, যেই ব্যক্তি ফিতনা ফাসাদের সময় ঈমান ধরে রেখে অল্প আমল করবে। বলুন সুবহানাল্লাহ। ঈমান ঠিক রেখে অল্প হলে অল্প আমল করতে পারবে, ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ তোমাদের মতো সাহাবীদের 50 জনের সমপরিমাণ সওয়াব তাদের আমল নামায় দিয়ে দিবে। নবীজি আমার ডাক দিয়ে বলেন, উম্মত, ও উম্মত, ঈমানের হেফাজত করিও, ঈমানের মজবুত নিও, ঈমানের প্রতি খেয়াল রাখিও, কারণ এই ফিতনা ফাসাদের যুগ এমন একটা যুগ, শয়তান চতুর্দিক দিয়ে বেড়া জাল দিয়ে রেখেছে, শয়তান চতুর্দিক দিয়ে চক্রান্ত করছে তোমার ঈমান হরণ করে নেওয়ার জন্য। এই জন্য নবীর উম্মত, আল্লাহর বান্দা, ঈমানটাকে মজবুত করে রাখবেন, শয়তানের ধোকায় পড়বেন না, ঈমান হারা হবেন না। কথা বলুন ঠিক কি না? কারণ কিয়ামতের ময়দানে যার ঈমান আছে আর আমল অল্প, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, আমি আল্লাহ আমলের দিকে চাইবো না, আমি আল্লাহ ঈমানের দিকে তাকাইয়া ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতকে মাফ করে দেব।